Hello, Assalamu alaikum everyone. Hope all are doing well. Today I'm going to share the last video. Uh, okay. So এখানে একটা প্রিপজিশন অ্যান্ড উইথ প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফের সাথে প্রিপজিশন অ্যাডজাস্টেড করে একটা ইনফরমেশন মেক করা হয়েছে, সেটা হচ্ছে যেটা ঢাকা বোর্ড এবং বিভিন্ন বোর্ডে আসছে। ওকে, সো আমি এই 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 দুইটা টপিক অ্যাকচুয়ালি আলোচনা করব উইথ প্রিপজিশন। এখানে প্রিপজিশন কারেকশন দেওয়া আছে। ওকে, সো লেটস গো ব্যাক টু দ্য লার্নিং সেশন। অ্যাজ ইউ নো, দ্য ইনভায়রনমেন্টস মানে বোঝা প্রকৃতি, প্লেস মানে খেলে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, এখানে আসছে অ্যান ইম্পর্টেন্ট রুল মানে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। রুল মানে ভূমিকা, ইন আওয়ার লাইফ মানে বোঝা আমাদের জীবনে, রুলের সাথে ইন হয়। ওকে, ইন শর্ট, ইন শর্ট মানে হচ্ছে সংক্ষিপ্ত, ইন শর্ট মানে সংক্ষিপ্ত বোঝায়। হোয়াট উই হ্যাভ, আমাদের যা আছে অ্যারাউন্ড আস, হোয়াট উই হ্যাভ অ্যারাউন্ড আস আমাদের চারপাশে যা আছে, ইনক্লুডিং অন্তর্ভুক্ত, যেমন পিপল মানুষ, হাউজেস বাসা, এয়ার মানে বাতাস, ওয়াটার ইটিসি, ইজ কল্ড দ্য এনভায়রনমেন্ট, এটাকে এনভায়রনমেন্ট বলে। এই জিনিসগুলোকে প্রকৃতি বলে। ওকে, দিস আর দ্য মেন এলিমেন্ট, এগুলো হচ্ছে প্রধান উপকরণ। দিস আর দা হচ্ছে নির্দিষ্ট করছে, মেন এলিমেন্টস প্রধান উপকরণ, অফ আওয়ার এনভায়রনমেন্ট আমাদের এনভায়রনমেন্টের মূল উপকরণ হচ্ছে কি, পিপল, হাউস, এয়ার, ওয়াটার। ওকে, তারপর হচ্ছে ফর এনশিওরিং এ সাউন্ড লাইফ, একটা ভালো জীবন যদি নিশ্চিত করতে হয়, কমা, দ্য ব্যালেন্স অ্যামং অর বিটুইন দ্য ন্যাচারাল এলিমেন্টস ইজ ভেরি সিগনিফিক্যান্ট। তার মানে বোঝায় ন্যাচারাল যে এলিমেন্ট যেগুলো আছে, মানে উপকরণ যেগুলো আছে, এগুলি খুবই তাৎপর্যপূর্ণ কি করার জন্য, ব্যালেন্স করার জন্য। ফর ইনসুরিং এ সাউন্ড লাইফ, একটা যদি ভালো জীবন নিশ্চিত করতে চাই, ব্যালেন্স করতে হবে বিটুইন দ্য ন্যাচারাল এলিমেন্টস ইজ ভেরি সিগনিফিক্যান্ট, খুবই তাৎপর্যপূর্ণ। সামটাইমস মাঝে মাঝে, ডিউ টু মানে জন্যে বা কারণে, বিকজ অফ জন্যে বা কারণে বোঝায়। সামটাইমস মানে মাঝে মাঝে, ডিউ টু জন্যে বা কারণে, লেক অফ নলেজ মানে অপর্যাপ্ত জ্ঞান থাকার কারণে কি হয়, উই ডোন্ট রিয়েলাইজ আমরা বুঝতে পারি না, দ্য ইম্পর্টেন্স অফ ইট, এর গুরুত্বটা আমরা বুঝতে পারি না। কিসের গুরুত্ব, ইনভায়রনমেন্টের গুরুত্ব। ওকে, সামটাইমস মানে মাঝে মাঝে বোঝায়, সামটাইমস। আর সাম টাইম যদি হইতো তখন কিছুক্ষণ পরে। আর সামটাইমস মানে অ্যাজ যেমন আছে, তার মানে বোঝায় মাঝে মাঝে। ডিউ টু অর বিকজ অফ লেক অফ নলেজ, জ্ঞানের জ্ঞানের লিমিটেশন থাকার কারণে, উই উই ডু নট রিয়েলাইজ আমরা বুঝতে পারি না, দ্য ইম্পর্টেন্স অফ ইট। ওকে, অ্যাজ এ রেজাল্ট, এ, ফলাফল হচ্ছে কি, উই আর পলিউটিং আওয়ার এনভায়রনমেন্ট আননোয়িংলি, মানে আমরা মনের অজান্তে আমাদের এনভায়রনমেন্টকে দূষিত করতেছি। এখানে আননোয়িংলি অর্থ বোঝা হচ্ছে অজান্তে। ওকে, লিভিং ইন, ওকে, লিভিং সাথে ইন হয়, লিভিং ইন এ পলিউটেড এনভায়রনমেন্ট, এটা অ্যাডজেক্টিভ কিন্তু, পলিউটেড। লিভিং ইন এ পলিউটেড এনভায়রনমেন্ট, একটা দূষিত এনভায়রনমেন্টে বসবাস করা, ইজ আনডাউটেডলি এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন, এটা নিঃসন্দেহে, আনডাউটেডলি অর্থ নিঃসন্দেহে, এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন, ম্যাটার সাথে অফ হয়, ম্যাটার অফ গ্রেট কনসার্ন, এটা নিঃসন্দেহে একটা বড় উদ্বিগ্নর বিষয়, কনসার্ন মানে উদ্বিগ্ন বা চিন্তার বিষয়। লিভিং ইন এ পলিউটেড এরিয়া মানে একটা দূষিত এরিয়াতে বসবাস করা, ইজ আনডাউটেবলি এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন, নিঃসন্দেহে এটা বিশাল বড় একটা চিন্তার বিষয়। ওকে, সো এটা প্রথমটা শেষ হয়েছে, আমরা এখন সেকেন্ডে চলে যাচ্ছি। এডুকেশন মানে শিক্ষা, ইজ এ প্রসেস, এটা একটা প্রসেস বা পদ্ধতি বলতে পারেন, বাই হুইচ যেটার মাধ্যমে আওয়ার মাইন্ডস ডেভেলপস, আওয়ার মাইন্ডস মন এস হইছে। ওকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আওয়ার মাইন্ড ডেভেলপস থ্রু এ ফর্মাল লার্নিং, মানে এডুকেশন হচ্ছে এমন একটা প্রসেস যেটার মাধ্যমে আমাদের মনটা বা আমাদের মাইন্ডটা কি হয়, ডেভেলপ হয় থ্রু এ নর্মাল লার্নিং এর মধ্যে দিয়ে। থ্রু মানে বোঝায় মধ্য দিয়ে, ডেভেলপ হয় থ্রু ফর্মাল লার্নিং। ফর্মাল লার্নিং মানে হচ্ছে লেগে ফর্মাল, ইনফর্মাল, এটা হচ্ছে লেগে কিছু, ফর্মাল মানে হচ্ছে লেগে খুবই রিটেন যেটা হয় বা খুব সুন্দর স্ট্রাকচার, ওয়েল স্ট্রাকচার যখন হয়, সেটাকে ফর্মাল বলা হয়। ওকে, সো এডুকেশন ইজ দ্য প্রসেস, এডুকেশন হচ্ছে এমন একটা প্রসেস বাই হুইচ যেটার মাধ্যমে আমার মাইন্ডস ডেভেলপ, আমাদের মনটা উন্নতি হয়, মানে আমাদের মাইন্ডস বিকশিত হয় থ্রু নর্মাল লার্নিং, নর্মাল সাধারণ লার্নিং এর মধ্য দিয়ে। ওকে, নর্মাল ফর্মাল লার্নিং এর মধ্য দিয়ে। ওকে, ইট ইজ এ মেন্টাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ট্রেনিং, এটা হচ্ছে গিয়ে মানসিক এবং বুদ্ধিদীপ্তিক
প্রশিক্ষণ, ট্রেনিং মানে প্রশিক্ষণ, হুইচ যেটা প্রোভাইডস আস মানে আমাদেরকে দেয়, কি দেয়, উইথ প্রোভাইডস আস কি দেয়, উইথ দ্য সাথে, উইথ দ্য অপরচুনিটি অফ মেন্টাল গ্রোথ, আমাদের মানসিক গ্রোথ, কি বলে, প্রোভাইড আস উইথ অপরচুনিটি অফ মেন্টাল গ্রোথ, আমাদের মেন্টাল গ্রোথটাকে ইমপ্রুভ করার জন্য এটা একটা অপরচুনিটি দেয়, মানে একটা সুযোগ দেয়। অ্যান্ড হেল্পস আমাদের সাহায্য করে টু রিমুভ মন দূর করার জন্য এনি প্রিজুডিস, প্রিজুডিস মানে অপসংস্কৃতি বা কুসংস্কার কিছু থেকে, ফ্রম দ্য পিউরিটি অফ মাইন্ড, মনটাকে বিশুদ্ধ করার জন্য আমাদেরকে কি করে, এডুকেশনটা আমাদের হেল্প করে। এবং সেটা কি করে, এটা প্রিজুডিস যে কোনো ধরনের কুসংস্কার মন থেকে দূর করার জন্য আমাদেরকে হেল্প করে। ওকে, অ্যান্ড হেল্পস সাহায্য করে টু রিমুভ দূর করে এনি প্রিজুডিস মানে অপসংস্কৃতি বা কুসংস্কার, ফ্রম দ্য পিউরিটি অফ মাইন্ড মন থেকে। ওকে, পিউরিটি মানে বিশুদ্ধতা। ওকে, অ্যাজ এ রেজাল্ট এর ফলাফল আমার মাইন্ডস আর এটিউন টু মানে এটিউন টু মানে বোঝায় এটা চলে গিয়া আমাদের মনটা এটিউন টু দ্য থটস অফ ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ডস মানে মানুষদের উপরে দায়বদ্ধ হয়ে পড়ে। এটিউন টু এর অর্থ আমরা চলে যাই। এটা এটিউন টু মিনস বিং ফেমিলিয়ার উইথ, অ্যাডজাস্টেড টু, অর ইন হারমোনি ইন সামথিং, মানে অ্যাডজাস্টেড টু মানে বোঝা হচ্ছে কোনো জিনিসের সাথে অ্যাডজাস্ট করতে হয়। ওকে, সো এখানে বলছে অ্যাজ এ রেজাল্ট এর ফলাফল আওয়ার মাইন্ডস আর এটিউন টু মানে বুঝে অ্যাডজাস্টেড করতে হয় টু দ্য থটস অফ ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ডস মানে মানুষের মঙ্গলের জন্য এটাকে আমাদের কি করতে অ্যাডজাস্টেড করতে হয়। বা আমাদের এটা মূলত বোঝায় যে এখানে ছিল ফেমিলিয়ার উইথ হারমোনি ইন সামথিং, হি ইজ অ্যাটেন্ড টু দ্য লেটেস্ট ফ্যাশনস। ওকে, এ গুড টিচার ইজ অ্যাটেন্ড টু দ্য নিডস অফ দ্য স্টুডেন্টস। আচ্ছা, ওকে, অ্যাজ এ রেজাল্ট এর ফলাফল হচ্ছে আওয়ার মাইন্ডস আর এটিন টু দ্য থটস অফ দ্য ওয়েলফেয়ার মঙ্গল অফ ম্যানকাইন্ড মানে মানব জাতির ওয়েলফেয়ার মঙ্গল করার জন্য আমাদের কি করতে অভ্যস্ত হইতে হয়। ওকে, এটিন টু মানে বোঝায়, কি বোঝায়, এটিন টু অর্থ হলে গিয়া অ্যাডজাস্টেড করা বা অভ্যস্ত হওয়া, ফেমিলিয়ার উইথ। ওকে, উই শুড নট ফরগেট আমাদের ভুলা উচিত না, দ্য ডিউটিস যেটা, ডিউটিস এটা হচ্ছে ডিউটিস মানে দায়িত্বগুলো, ভেস্টেড ইন মানে আমাদের উপরে কত মানে ভেস্টেড মানে বোঝা হচ্ছে রেসপন্সিবিলিটি। ওকে, ভেস্টেড ইন আস আফটার রিসিভিং এডুকেশন মানে উই শুড নট ফরগেট দ্য ডিউটিস, সেই ডিউটিস গুলোকে ভুলা উচিত না। উই শুড নট ফরগেট দ্য ডিউটিস, আমাদের উচিত না এই কর্তব্যগুলোকে ভুলে যাওয়া, যেটা ভেস্টেড যেটা অর্পিত হয় আস আফটার রিসিভিং এডুকেশন মানে কোনো জিনিস অর্পিত হওয়া আমাদের উপর পতিত হয় যখন, vested us আফটার রিসিভিং এডুকেশন মানে এডুকেশন রিসিভ করার পরে। ওকে, ভেস্টেড ইন মানে বুঝে আমরা দেখে নিই এখানে, আহ এটা হচ্ছে ভেস্টেড ইন হ্যাভিং এ লিগাল রাইট অর রাইটফুল অথরিটি রেসপন্সিবিলিটিস। ওকে, বা ওনারশিপ। সো এ হচ্ছে প্রিপোজিশনের আজকের লার্নিং লাস্ট ক্লাস। সো হোপ দিস ক্লাস উইল হেল্প ইউ লট ফর আন্ডারস্ট্যান্ডিং, and if you have any concern or comment, please give comments or share, so that, and you can mail us and contact with me so that I can make a, video by recognizing your problems. So that is the end of my practice session, class session today. Thank you very much.